হ্যালো ফ্রেন্ডস, আরাধ্যাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে রান্না হচ্ছে আলু পটল দিয়ে আর বাটা মাছ দিয়ে ঝোল। তো দেখো, সবার প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর কেটে রেখেছি আলু পটল, আর মশলার জন্য নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর ছোটো সাইজের দুটো পেঁয়াজ। এটাতে আমি বেটে নিয়ে চলে আসব। তো দেখো, মশলা বেটে নিয়ে আমি চলে এসেছি। মাছ ভাজার যে বাকি তেলটা ছিল ওটাতে আমি আলু আর পটলটা ভালো করে ভেজে নেব। আলু পটল ভাজার সময় সামান্য নুন আর সামান্য হলুদ গুঁড়ো দেবো। যদি কেউ এই রান্নাটা পেঁয়াজ রসুন না দিয়ে করতে চায়, সেই ক্ষেত্রে আদা, জিরে আর কাঁচা লঙ্কা, টমেটো বেটে এই তরকারিটা করতে পারো। আলু পটলটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। আর ফোড়নে দেবো কালো জিরে। তারপর দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এখানে গুঁড়ো মশলা। এখানে দেবো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলায় তেল ছেড়ে দিচ্ছে। মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটলটা। এটা দিয়েও আমি 2-5 মিনিট কষিয়ে নেব খুব ভালো করে। 2-5 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো। ঝোলটা ফোটানোর জন্য আমি ঢাকা দিয়ে দেবো আর অপেক্ষা করব ফুটে আসা অবধি। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। দিয়ে দেবো একটু সামান্য গোলমরিচ গুঁড়ো। এবার অপেক্ষা করব আলু পটল ভালো করে সিদ্ধ হয়ে যাক আর ঝোলটা যাতে একটু কমে আসে। তরকারিটা হয়ে গেছে, নামাবো। তার আগে একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। এইভাবে রান্না করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে ভুলো না।